একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে পড়াশোনার পাশাপাশি সকল ধরনের অ্যাক্টিভিটিস যেমন ক্লাবিং কার্যক্রম, খেলাধুলা, লিডারশিপ ও কমিউনিকেশন স্কিল, কালচারাল প্রোগ্রাম, এমনকি রান্নাবান্নাতেও পারদর্শী হওয়ার চেষ্টা করি। রোজার শুরুর দিকেই শিক্ষার্থীরা না আসায় আমাদের হলের মিল বন্ধ থাকে, যার ফলে নিজের রান্না নিজেকেই করতে হচ্ছে। তো চলে গেলাম কাঁচা বাজারে মোটামুটি প্রয়োজনীয় সবকিছুই কিনি। একই সাথে ইফতারের জন্য ছোলা, খেজুর, কিশমিশ সহ আনুষঙ্গিক সব জিনিসপত্র নেই এবং ফাইনালি হলে ব্যাক করি। এখন অলরেডি রাত 9টা বাজে। কত কাজ, কখন রান্না শুরু করব আর ঘুমাবোই বা কখন। শখ করে যখন রান্না করি তখন ভালোই লাগে, বাট বাধ্য হয়ে রান্না করলে ওই ভালো লাগাটা আর কাজ করে না, মনে হয় কোনো রকম খেয়ে বাঁচলেই হয়েছে। যাই হোক, মোটামুটি কাজ শেষ করে মাংস মেরিনেট করে রাখি আর কিছুক্ষণ পরে রান্না শুরু করি। মজার ব্যাপার হলো হলে মাঝে মাঝে যখন রান্না করি দারুণ স্মেল বের হয়, খেতেও বেশ ভালোই লাগে। বাট বাসায় গিয়ে 2 দিন রান্না করছি আম্মুকে খাওয়ানোর জন্য, বিলিভ মি 2 দিনই খুবই বাজে হয়েছে। হোয়াট এভার, তরকারির পর ভাত রান্না শেষ করে একটা মুভি দেখতে দেখতেই সেহরির সময় হয়ে যায়। তারপর উঠে খাওয়া দাওয়া শুরু করি। বাই দ্য ওয়ে, এই রান্না 3 থেকে 4 দিন খাওয়া লাগবে। আজকে খেয়ে বাকিটুকু ফ্রিজিং করে রাখবো। এটাই হচ্ছে হোল লাইফ।